নমস্কার বন্ধুরা। টক এমকেটি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা আজকে যে বিষয়টার উপরে আমরা জোর দিচ্ছি যে মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। আমরা লাইন চার্টের মধ্যে বোঝার চেষ্টা করব। লাইন চার্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। এই লাইন চার্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে নিফটি ব্যাংক নিফটি কিরকম কি রিয়াকশন দিতে পারে আগামী দিনে, এবং তার উপরে ভিত্তি করে আমাদের কিভাবে ট্রেডিং করা উচিত। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচে কমেন্টস করতে একদম ভুলবেন না। চলুন আজকে আমরা তার আগে একটু দেখে নিই মার্কেট আপডেট, কোন শেয়ারগুলো কিভাবে কি রিয়াক্ট করলো আজকে দিনে দাঁড়িয়ে। আজকে নিফটি 23,311 পয়েন্ট ক্লোজ হয়েছে, 98 পয়েন্ট প্লাসে। মাত্র 0.5% মতো প্লাসে বন্ধ হয়েছে, অনেক ওপরে খুলেছিল কিন্তু তারপরে সারাদিন একই জায়গায় সাস্টেন করেছে। নিফটি নেক্সট একটু বেশি বেড়েছে 1.45%, এবং তার সাথে যোগ্য সংযোগ দিয়েছে কিন্তু নিফটি ব্যাংক প্রায় 1% অ্যাবভ প্লাস। এবারে আমরা চলুন, এবং যে সমস্ত স্টকগুলো আমাদের সব থেকে ওপরে ছিল তার মধ্যে ছিল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, আর বিএল, শ্রীরাম ফাইন্যান্স, আদানি পোর্ট। আর যারা ডাউনের মধ্যে ছিল তাদের মধ্যে ছিল হচ্ছে ট্রেন্ট, ডক্টর রেড্ডি, এইচএল টেক, এবং টাটা কনজিউমার এবং ইনফোসিস। তাহলে আমরা চলুন যে আমাদের আগামী দিনে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে সেটা আমরা অবশ্যই একবার দেখে নেব। এটা হচ্ছে নিফটির একটা চার্ট, নিফটির ডে চার্ট। একটা ট্রেন্ড লাইন কাটা রয়েছে। এই যতবারই এই ট্রেন্ড লাইনের কাছে ছুটছে আর পড়ে যাচ্ছে, আমাদের তাহলে যদি এই ট্রেন্ড লাইনটাকেই ও টাচ করতে চায়, তাহলে এই জায়গাটাতে 23,572, আমরা এখান থেকে এই দাগটাকে নামিয়ে এনে 23,572, এই যে জায়গাটার একটা খুব ক্রুশিয়াল জায়গা, 23,565-তে এই জায়গাটাতে একটা দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল প্রাইস জোন, যেখান থেকে নিফটি ডিসিশন নেবে আগামী দিনে কি হতে পারে। তাহলে নিফটির আমরা যদি একটু শর্ট টাইম ফ্রেমের চার্টের মধ্যে আমরা চলে আসি, আমরা যে জায়গাটা দাঁড় করিয়েছি আগামী দিন এখান থেকে যে দুবার টপ করে পড়ে গেল, তারা এই জায়গাটাতে একটা ছোঁয়ার কিন্তু চেষ্টা করবে। এই নিফটি নিফটি এই জায়গাটাতে একটা ছোঁয়ার চেষ্টা করবে, তারপরে কিন্তু সে উপরের দিকে আস্তে আস্তে বেরোনো হচ্ছে। এই জায়গাটাতে সাস্টেন করে নিফটিকে এই ট্রেন্ড লাইনের যে প্রাইস, সেই প্রাইসটাকে কিন্তু ক্রস করতে হবে। এই ক্রস করতে গিয়ে নিফটিকে কোন কোন সেক্টর সহযোগিতা করবে আর কোন কোন সেক্টর এই নিফটিকে নিচের দিকে নিয়ে যেতে হবে, সেটাই কিন্তু এখন। আজকে যে নিফটিটা বেড়েছে বা বিভিন্ন বেড়েছে, অনেকে বলছে বাজেট র্যালি, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা ঠিক বাজেট র্যালি নয়। এত বড় নিচে পড়েছে, এখান থেকে একটা পুল ব্যাক হওয়ার চেষ্টা করছে, করে ওপরে যদি সাস্টেন করে তবেই নিফটি ওপরে যাবে। আমরা একটু তারপরে তার সাথে আমরা দেখে নিই নিফটি অটোকে। নিফটি অটো খুব ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, কিন্তু নিফটি অটোরও কিন্তু এই জায়গাটাতে একটা ট্রিপল টপ করে 24,000-এর লেভেলে একটা ট্রিপল টপ করে একটা ফিরে আসার চেষ্টা করছে বারে বারেই। সুতরাং এই যে জায়গাটা আমাদের কিন্তু খুব, প্রত্যেকটা লো আগের দিনে, প্রত্যেকটা লো, প্রত্যেকটা ইন্ডাইসেস বলুন, স্টক বলুন, প্রত্যেকটা লোকে ভেঙে নিচের শর্ট পজিশনে মানুষকে কিন্তু অনেকে ট্র্যাপ করেছে। করে এবারে ধীরে ধীরে উপরে উঠছে, কিন্তু এক্ষুনি যে বাইং মোড আছে এটা বলা যাবে না। এখানে কারো যদি বাই করেন তাহলে একটু রিস্ক বাই বা পজিশন আসছে, কিন্তু এখনো কোনো সলিড কোনো বাইং পজিশন আসছে না। আমরা একটু এবার ব্যাংক নিফটিকে দেখবো। ব্যাংক নিফটি কিন্তু একটা ভি শেপ, আমার যতদূর অভিজ্ঞতা রয়েছে এই ভি শেপে দাঁড়িয়ে নিফটি বলুন বা কোনো স্টক বা ইন্ডাইসেস কিন্তু ভি শেপে খুব একটা বড় সাস্টেন করতে পারে না কোনো দিকটাতে। যেমন ধরুন এইটা ভি শেপে অনেকটা পড়েছিল, সেই জন্য কিন্তু বেশি পড়েও সাস্টেন করতে পারেনি, আবার উঠেছে। কিন্তু এইখানে যখন এম ফরমেশন করেছে তখন কিন্তু একটা বড় পতন হয়েছে। আমরা একটু দেখি নিফটি এনার্জি। নিফটি এনার্জি কিন্তু নিফটির মতনই অনেকটা রিয়াক্ট করেছে, এনার্জি স্টকগুলো নিফটিকে একটু ওপরের দিকে নিয়ে যেতে সাহায্য করেছে। কিন্তু যারা একদমই সাহায্য করেনি, একটা বিগ ইয়ে, সেটা হচ্ছে এফএমসিজি। এফএমসিজি কিন্তু স্টিল নাও এখনো এখানে নিচে। নিফটিকে যদি প্রায় 24,000-এর
পর্যায়ে পৌঁছতে হবে, তাহলে অবশ্যই কিন্তু এফএমসিজি কে নিফটিকে সহযোগিতা করতেই হবে। এবং তারপরে রয়েছে আইটি সেক্টর। আইটি সেক্টর তো নিফটি আহ, একটু যদি এইখান থেকে আর না পতন হয় আইটি সেক্টরে, তাহলে নিফটির পক্ষে একটু সুবিধা হবে ওপরে উঠতে। কিন্তু ফার্মা সেক্টর আস্তে আস্তে অনেকটা পড়ে গেছে। কিন্তু নিফটি যতটা না উঠেছে তার থেকে বেশি, আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে ফার্মা যে কোনো সময় একটা কিন্তু পতনের দিকে আসবে, সেটাই হয়েছে। কিন্তু নিফটি যতটা আইটি সেক্টর পতন হয়েছে, ততটা কিন্তু নিফটি অতটা আম, নিচে না, অতটা উপরে ওঠেনি। সুতরাং বোঝাই যাচ্ছে যে নিফটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা উইক হয়ে রয়েছে। মেটাল সেক্টরও ভি পজিশন দিয়ে এরা উঠেছে। ভি পজিশনের ওঠাটা খুব একটা সাস্টেনেবল হয় না। সুতরাং আমাদের একটু কিন্তু দেখে নিতে হবে যে কোন কোন সেক্টর ওয়াইজ আমরা কাজ করব। তবে পজিশন মার্কেটের প্রচন্ড ভোলাটাইল, আপনারা একটু সাবধানে কাজ করবেন। নিফটি যদি এই জায়গাটাতে সাস্টেন করে, তবেই কিন্তু নিফটি ওপরে যাবে। আর আমাদের ব্যাংক নিফটি আগামী দিনের ছোট টাইম ফ্রেমে আমাদের কিরকম ট্রেডিং স্ট্র্যাটেজি হবে আমরা অবশ্যই দেখে নিচ্ছি। আমাদের ব্যাংক নিফটিকে কিন্তু যদি ওপরে উঠতে হয়, ব্যাংক নিফটি কিন্তু একটা শর্ট টাইম ফ্রেমে ধীরে ধীরে ওপরে ওঠার চেষ্টা করছে। ব্যাংক নিফটির মেজর যে হার্ডল আছে, প্রায় ধরে নিন 49,700-800 লেভেলটাতে, সরি 49,500 লেভেল, এই লেভেলটাকে যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু ব্যাংক নিফটি অনেকটা ওপরে যাবে, এবং সেই ওপরটা কিন্তু প্রায় 50,000 বা 50,500-এর কাছে নিফটি বা ব্যাংক নিফটি চলে যাবে। এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস ছিল আপনাদের লাইন চার্টের মাধ্যমে কিভাবে আপনারাও প্রেডিক্ট করতে পারেন সেটা বোঝানোর। আপনাদের আমাদের এই ইউটিউব ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের মতামত অবশ্যই পোষণ করবেন। ধন্যবাদ।